এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আলিমুজ্জামান। মোহাম্মদ আলিমুজ্জামান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংলোর পার্লামেন্টে। মোহাম্মদ আলিমুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, নির্বাচন যত এগিয়ে আসছে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আপনাদের একটা শঙ্কা রয়ে গেছে। একটু আগেও আপনাদের জামায়াতে আমির বসুন্ধরা একটা সংবাদ সম্মেলনে তিনি বললেন যে আসলে প্রশাসন হয় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে, নাহলে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাধ্য করাবে। আচ্ছা, শেষ মুহূর্তে এসে আপনাদের মধ্যে এই শঙ্কাটা কেন? আমরা আশা করছি রাজবাড়ী এক সার্বিক জেলায় আমাদের লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড আছে, তবে আমরা এই সামনে যে দিনগুলো আসছে সেগুলো আমরা শঙ্কা থাকতে পারে যে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। এটা আমরা আশা করবো যে লেভেল প্লেইং ফিল্ড এখানে ইলেকশন পর্যন্ত থাকবে। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের দীর্ঘ সময়ের জোট সঙ্গী, দীর্ঘ সময়ের মিত্র, এখন আপনাদের রাজনীতির মাঝে প্রধান প্রতিদ্বন্দ্বী। বিগত দিনের নির্বাচনগুলোতে পরিসংখ্যান পর্যালোচনা করলে আমরা দেখতে পাই রাজবাড়ীর 2 আসনে আপনারা একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 1996 সালে খুব সম্ভবত। সব মিলিয়ে এবারে নির্বাচনে আসলে আপনাদের প্রত্যাশা কেমন? হচ্ছে যে আমরা এখানে 1 এবং 2 রাজবাড়ী 1 এবং 2 আসনে আমরা প্রত্যাশা করছি যে আমরা এখানে জনগণ আমাদেরকে ভোট দিবে এবং আমরা রাজবাড়ী জেলার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা দরকার, যেমন পদ্মা ব্যারেজ, তারপরে পদ্মা সেতু, এবং রাজবাড়ীতে আমরা একটা মেডিকেল কলেজ করতে চাই, এবং রাজবাড়ির যে রাস্তাঘাট বিভিন্ন অনুন্নয়ন অবস্থা আছে সেখানে আমরা সেই অনুন্নয়নকে আমরা উন্নয়ন করতে চাই। এবং সার্বিকভাবে আমাদের রাজবাড়িতে যে সমস্ত সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমস্যার সমাধান করতে চাই। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে যেটি রাখতে চাই, আমি সেইটির উত্তর পাইনি আসলে। দীর্ঘ সময়ের জোট সঙ্গী, দীর্ঘ সময়ের মিত্র সে বিএনপি এখন রাজনীতির মাঠে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং হতে পারে তাদের নিয়ে মাঠে? আমার মনে হয় কারিগরি ত্রুটির কারণে আপনি শুনতে পাচ্ছেন কি না? আমরা তো 4 দলীয় জোটের সময় বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি। এখনও তো রাজনৈতিক প্রেক্ষাপটে যে আমরা এখন আলাদাভাবে নির্বাচন অংশগ্রহণ করছি, এ ব্যাপারে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা 11 দলীয় জোট হিসেবে কাজ করছি। তো বিএনপি আমাদের যে চ্যালেঞ্জ, সেখানে আমরা আসলে তাদের একটি নিজস্ব চিন্তাভাবনা আছে, তারা রাজনৈতিকভাবে কাজ করছে, সেখানে আমরা অত তাদেরকে চ্যালেঞ্জ মনে করছি না। যে আমাদের যে শক্তি আছে সেখানে আমরা আশাবাদী যে আমরা নির্বাচনকে সম্পূর্ণ করতে পারি, জনগণ আমাদের শক্তি দেখে, জনগণ আমাদের অবস্থা দেখে আমাদেরকে নির্বাচিত করবে। জিনিস আমাদের জাতীয়বাদী দল আমাদের এখানে কোনো বড় রকমের কোনো চ্যালেঞ্জ মনে করি না। সে এখন রাজনৈতিক হিসেবে রাজনৈতিক আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, এখানে কোনো হুমকি কিংবা অন্য কোনো কিছু মনে করি না। নিশ্চয়ই সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে নারী স্বাধীনতার ব্যাপারে আপনারা একটা নিজেদের পর্যবেক্ষণ স্পষ্ট করেছেন। তারপরেও নারী স্বাধীনতার ব্যাপারে জামায়াতের প্রসঙ্গ আসলে একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়, সেই জায়গাটি আপনারা স্পষ্ট করেছেন। কি মনে হচ্ছে যারা নারী ভোটার আছে তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে এবার? তার ব্যাপারে কথা হচ্ছে, নারী তো আসলে ইসলামী সবচেয়ে বেশি নারীকে অধিকার দিয়েছে। নারীর যে সমস্ত অধিকার আছে সেখানে আমাদের ইসলাম ধর্মের কোরআন হাদিসে সেখানে নিবদ্ধ আছে যে নারীরা সবসময় অধিকার পাবে। তাছাড়া আমরা বাংলাদেশে যে নারীরা ভোটার আছে তারা চায় নিরাপত্তা চায় এবং তারা শান্তি চায়, এবং তারা সমাজের সর্বস্তরে তারা সুন্দর মতো চলতে চায়। এবং ইতিপূর্বে দেখা গিয়েছে যে নারীরা ধর্ষিত হয়েছে, নারীরা লাঞ্ছিত হয়েছে। তা আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা এই নারীদেরকে সম্মানের জায়গায় থাকবে এবং আমরা তাদের এই নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমরা কাজ করব। এবং এখানে আমরা মনে করি যে ইসলামের শাসিত তলে তারা নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে। জি, নিশ্চয়ই আরেকটি বিষয়, আপনার একটা ধর্মীয় দর্শন নিয়ে আপনারা আছেন এবং তার বাইরে গিয়ে এবার প্রথম আপনারা অমুসলিম প্রার্থী দিয়েছেন দল থেকে। সেই অমুসলিমরা আপনার আসলে জামায়াতের ব্যাপারে কি বলছে তৃণমূলে? আরেকটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জামায়াতের প্রার্থীদেরকে বেশ কিছু অতিরঞ্জিত কথাও যদি বলি, কর্মী সমর্থকরা বলছে জামায়াতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এই ধরনের বেশ কিছু কথা আমরা শুনেছি। আসলে এগুলো কি আপনাদের কি বিভ্রান্তিতে ফেলে না, নাকি দলের পক্ষ থেকে বিষয়টি আসলে স্পষ্ট করা তো দরকার? আপনারা কিভাবে ভোটারদেরকে কাছে টানবেন? আমাদের যে আমরা আল্লাহ কোরআন হাদিসে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি। ইসলামে তো আমাদের অমুসলিমদের অধিকার আছে,
তা আমরা বাংলাদেশে যে নির্বাচন করছি, সার্বিক বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসেবে তাদের মনে করি, আমরা কোনো আলাদা কিছু মনে করি না। আমাদের এখানে কোনো ধর্ম গুরু এবং ধর্মলঘু এবং সংখ্যালঘু এটা মনে করি না। আমরা সবাইকেই বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমরা তার চিহ্নিত করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই এবং তাদের যে দেশের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা ফিরিয়ে দিতে চাই এবং অধিকার যারা পাবে সেই হিসেবে একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে তারা আমাদের কাছে সবসময় তারা সবসময় সম্মান পাবে এবং তার অধিকার ফিরে পাবে। আমাদের কোনো আলাদা কোনো কিছু মনে করি না, আমরা অমুসলিমদেরকে আমরা আলাদা কোনো কিছু মনে করি না। তারা দেশের নাগরিক সুবিধা তারা ভোগ করবে, এটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। জি নিশ্চয়ই। আলিমুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারিগরি ত্রুটি সত্ত্বেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার পর্যবেক্ষণটা আমাদের মাধ্যমে আপনাদের ভোটারদের কাছে তুলে ধরেছেন।